7টি বদভ্যাস থাকলে কখনোই ধনী হতে পারবেন না। আমরা সকলেই ধনী হতে চাই, যে আমরা চাই আমাদের টাকা পয়সা থাকুক, বাড়ি গাড়ি থাকুক, কিন্তু 7টি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনি ধনী হতে পারবেন না। আর প্রিয় দিনী ভাই ও বোন, এই 7টি অভ্যাস ত্যাগ করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে ধনী করবেন। কারণ আল্লাহ তাআলা ধনী বানানোর মালিক, গরিব বানানোর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণে রিজিক দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এজন্য যারা ধনী হতে চান 7টি অভ্যাস নিজের মধ্যে থাকলে ত্যাগ করতে হবে। 1 নাম্বার হলো, আপনি যদি নামাজ না পড়েন আপনি ধনী হতে পারবেন না। এখন বলবেন হুজুর, অনেক কাফের বেঈমান মুশরিকরা নামাজ পড়ে না, তারা তো কোটিপতি। হ্যাঁ, মেনে নিলাম তারা কোটিপতি, কিন্তু মুসলমান যারা তারা প্রকৃতপক্ষে সফলতা অর্জনকারী। আর যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদে বরকত দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। কাফের মুশরিকরা আজকে ধনী মেনে নিলাম, কিন্তু মৃত্যুর পরে তাদের সম্পদ কোনো কাজে আসবে না। আর আপনি যদি নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, এই ধন সম্পদ আপনার মৃত্যুর পরেও আপনার কাজে আসবে। সেটি যদি আপনি নেক কাজে যদি আপনি ব্যবহার করে যদি যেতে পারেন, সুবহানাল্লাহ। এজন্য যারা নামাজ পড়েন না তারা ধনী হতে পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন অবশ্যই আপনি ধনী হবেন। আল্লাহ কোরআনে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন অবশ্যই তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার নামাজ যারা না পড়ে এবং নামাজে যারা তাড়াহুড়ো করে, অনেকে যায় তাড়াহুড়ো করে রুকু সেজদা সূরা কেরাত পড়ে না, ধীরস্থিরভাবে আপনাকে নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা শোনো, সবচেয়ে বড় চোরকে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, যারা টাকা চুরি করে, স্বর্ণ মণিমুক্তা যারা চুরি করে। নবীজি বললেন, না, সবথেকে বড় চোরের পরিচয় তোমরা জেনে নাও। সবথেকে বড় চোর হলো যে নামাজে চুরি করে, যে রুকু সেজদা ঠিক করে দেয় না, সুন্দর করে যে নামাজ পড়ে না, সে হচ্ছে সবচেয়ে বড় চোর। এই অভ্যাস ত্যাগ করতে হবে, না হলে আপনি ধনী হতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তারা কখনো ধনী হতে পারে না। আর এটা অভদ্রতাও। দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুর, আপনার চতুষ্পদ জন্তু, আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত হয়, আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করবেন? এটা মুসলমানের কাজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি জানিয়ে দিয়েছেন, বসে বসে প্রস্রাব করতে হবে, বসে বসে প্রস্রাব করতে হবে। আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি চতুষ্পদ জন্তু নাকি আপনি আশরাফুল মাখলুকাত? চতুষ্পদ জন্তু হলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন, সেটা আমার কোনো কথা নয়, কিন্তু আপনি যদি নিজেকে মুসলিম ইমানদার মুত্তাকি দাবি করেন, রসুলের সুন্নাহকে আপনাকে ফলো করতে হবে, বসে বসে প্রস্রাব করতে হবে। আল্লাহর রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বসে বসে প্রস্রাব করতে হবে। এটা আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে মুসলিমরা দাঁড়িয়ে প্রস্রাব করে না, বসে বসে প্রস্রাব করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3 নাম্বার হচ্ছে, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে শয়তান খুশি হয়, শয়তান মুখের মধ্যে প্রস্রাব করে দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি হলো আপনি বসে বসে পানি পান করতে হবে। 2 নাম্বার হচ্ছে ডান হাতে গ্লাস নিতে হবে অথবা পানির পাত্র নিতে হবে। 3 নাম্বার হচ্ছে পানিটা আগে দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, পানিটা পরিশুদ্ধ কিনা, ভালো কিনা। 4 নাম্বার হচ্ছে দোয়া পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এটা হচ্ছে পানি পান করার সুন্নাহ পদ্ধতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বসে বসে পানি পান করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করলে শয়তান খুশি, আল্লাহ নারাজ হয়। আর আমরা তো সবসময় চাই আমাদের আল্লাহকে খুশি করার জন্য, এজন্য বসে বসে পানি পান করব। 4 নাম্বার হচ্ছে জিনা পরকিয়া করা যাবে না। অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি নারাজ থাকেন।
আর তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। যে জেনা করে, তার এই অভ্যাস যদি জেনার অভ্যাস থাকলে সে কখনোই ধনী হতে পারবে না। আর বিবাহের পরে বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়া করে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন এবং পরিবারে অশান্তি আসবে এবং ধন সম্পদে বরকত উঠে যাবে আর সে অতি দ্রুত ফকির হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা খবরদার খবরদার জেনার দ্বারে কাছেও তোমরা যেও না, জেনা করো না, পরকীয়া করো না, জেনার দ্বারে কাছেও তোমরা যেও না। জেনা এটা অত্যন্ত জঘন্য পাপ। 5 নম্বর হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা যাবে না। আপনি দাঁত দিয়ে নখ কাটা যাবে না, এটা একটা আপনার খুব খারাপ একটি অভ্যাস, অভদ্রতা। আপনি দাঁত দিয়ে নখ কাটলে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়। এজন্য এই কাজ করবেন না। এবং নখের ভিতরে অনেক জীবাণু থাকতে পারে, এই জীবাণু পেটের মধ্যে গিয়ে আপনি অসুস্থ হতে পারেন, এ কাজ করবেন না। 6 নম্বর হচ্ছে যে অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আল্লাহর রাসূল যাদেরকে ধনী বলেছেন সেই কাতারে আপনি থাকতে পারবেন না। সেটি হচ্ছে আপনি যদি হারাম উপার্জন যদি করেন, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, নবীজি আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি যদি সুদ খান, ঘুষ খান, আপনি যদি মদ খান, হারাম উপার্জন করেন, জুর্জবস্তি করে মানুষের জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি দখল করেন, আল্লাহ তাআলা আপনাকে ফকির বানাবেন, আজ হোক কাল হোক। আপনি কঠিন শাস্তির আওতাধীন, আল্লাহ আপনাকে নিয়ে আসবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না। মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুদ-দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আর লানাতুল্লাহি আলাল কাযিবি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে আর সত্য মানুষদেরকে মুক্তি দেয়। যারা সত্য কথা বলে আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আর যারা সত্য বলে সত্যর পথে থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। এই 7টি অভ্যাস যদি আপনারা ত্যাগ না করতে পারেন, কখনোই ধনী হতে পারবেন না। হয়তো সাময়িক সময়ের জন্য ক্ষমতা, টাকা পয়সা থাকবে, চূড়ান্ত সফলতা, আল্লাহর রাসূলের কাছে সফলতা আপনি হতে পারবেন না। আল্লাহ তাআলা এই খারাপ অভ্যাসগুলো যেন আমরা ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।